মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। কথা কন নাকি আপনারা? মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। রাগ করছেন? আমি কি বলবো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। বলবো? রাগ করবেন না, রাগ হইলে হোক, সমস্যা। হে যুবক, চলবে? জোরে বলো, চলবে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক বোঝেন না? মহিলা মানুষ নুডলস রান্না করে, কয় হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল দিবেন, এরপরে আমাকে একটা থাপ্পড় মারবেন। সারা বাংলাদেশ এই জেলার নাম জানে না? কথা কয় না? পৃথিবীর অনেক দেশে আপনাদের এই জেলার নাম মানুষ জানে। চাপায়ের মানুষ অনেক নম্র, ভদ্র, বিনয়ী এবং তারা অতিথি আপ্যায়নে খুব পারদর্শী। এই জন্য চাপায়ের মাটি আমার কাছে অনেক ভালো লাগে। আমি চাপায়ের মানুষকে নিজের কলিজা দিয়ে ভালোবাসি। আল্লাহ জানো আপনাদেরকে যেভাবে মানুষের সাথে আচরণ করেন, যে সুন্দর ব্যবহার করেন, আর আপনাদের যে কোরআন শোনার যে মন মানসিকতা, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকায় তাফসীর কমিটি আছে, তারা 2 দিন ব্যাপী, 4 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী এই যে সুন্দর আয়োজন। বেশিরভাগ প্রোগ্রামে 2 দিন ব্যাপী হয়, মানে মাহফিল হইলে 2 দিন 3 দিন, 2 দিনের নিচে নাই। তো এই যে কোরআনের প্রতি আপনাদের যে আকর্ষণ, এই জন্য আল্লাহ তাআলা আপনাদের সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন এবং আপনাদের এই যে জমিনটা, এই জমিনের ভিতরে সুস্বাদু আম দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিল থেকে দোয়া করছি, আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে সুস্থতার সহিত নেখায়াত দান করেন, কোরআনের পাশে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। তো আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো 2টি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। কি আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? এরপর আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না,
ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের এই যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলেন আমরা মূল তাফসিরে চলে যাই, কষ্ট হবে না তো? আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। আপনাদের এলাকায় রাস্তা আছে, দুই ধার দিয়ে গাছ লাগান, যখন ঝড় আসে নারগিস, আইলা, হুদহুদ, সনি, ফনি, মিগজাউ, মিথিলি, দানা, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড় যখন হয়, দেখবেন রাস্তার গাছগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে আছে। আবার কিছু গাছ দেখবেন মজবুত ভাবে শিকড় নিয়ে ঝড় তুফান মোকাবেলা করার পরেও শিকড় নিয়ে কিভাবে আছে? দাঁড়িয়ে আছে। কথা বলেন না কেন? শিকড় নিয়ে দাঁড়িয়ে আছে। এর নাম হলো সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা, ভেঙে না পড়া। কথা বলে ঠিক কি না? আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, আপনাকে নানান ধরনের ট্যাগ দেবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে আমাকে টিকে থাকতে হবে। আর এই কথা বলতে হবে একমাত্র আল্লাহ আমার রব, তিনি আমার সব। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন না কেন? ওরা রিমান্ডে পিটাতে পারে, ওরা আগুনে পোড়াইতে পারে, ওরা ফাঁসির দড়িতে ঝোলাতে পারে, কিন্তু সমস্ত নির্যাতন জুলুম সহ্য করতে রাজি, কিন্তু আমাদের রব আল্লাহকে ছাড়তে রাজি নাই। এই কথা ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? এইবার শোনেন বাবাজিরা আমার, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কি? চাপাই নবাবগঞ্জের মুসলমান ভাইয়েরা ডান হাতটা আসমানের দিকে তুলে সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রব কি? আরেকটু জোরে ডাক দেন আল্লাহ, আরেকটু ভালোবেসে বলেন আল্লাহ, আর একটু জোরে ডাক দেন আল্লাহ। আপনার এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি নেমে যা। ভাইরা আমার, দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, ও বাবা, বাবা রাগান্বিত হয়, বলে অত বাবা বাবা কেন করিস, তুই আসার মারবো। মাকে যদি ডাক দেন মা মা, ও মা, মা গো মা, মাও রাগান্বিত হয়, ধমক দিয়ে বলে বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হয়ে যাবি, মেয়ে মেয়ে ছাড়লি না। তার মানে কি বুঝলেন হুজুর? দুনিয়াতে মাকে ডাকলে অতিরিক্ত মা মা বললে মাও বিরক্ত হয়, বাবাকে অতিরিক্ত বাবা বাবা বললে বাবাও বিরক্ত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হবেন না, যিনি তিনি কে? যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় হতে পারবেন। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের রবকে কেন আল্লাহকে ডাকবেন? আল্লাহকে ডাকার মধ্যে মজা আছে। আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহর দুনিয়ার এত নিয়ামত খায়, আল্লাহর দেয়া এত নিয়ামত গুণে শেষ করা যাবে না। পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে কয়েক কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বলে ঠিক কি না? আর আমরা অকৃতজ্ঞ। আল্লাহ বলতেছেন আমরা কি অকৃতজ্ঞ। আপনাদের এলাকায় অনেকের বাসায় কুকুর থাকে না বাজার, মিস্টার ডগ চেনেন তো নাকি? কর আপনি চাপাই নবাবগঞ্জ শহর থেকে গরু গোস্ত কিনে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাড়িতে সুন্দর করে রান্না করে খাওয়ার সময় দেখলেন এমন একটা মানে শক্ত হাড্ডি, কি বলেন আপনারা? হাড় বলেন নাকি? হাড্ডি, হাড্ডি, ওটা চিবাইয়া অনেক চেষ্টা করলেন কিন্তু খাইতে পারতেছেন না। তখন ডাক দেন লালু, লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন এই হাড্ডিটা লালুর সামনে দিয়ে বলেন খা, ফি সাবিলিল্লাহ। ওই শুকনো হাড় খেয়ে রোদ নাই, বৃষ্টি নেই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। ওই কুকুর কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে?
অপরিচিত লোক ওই বাড়িতে প্রবেশ করতে চাইলে কুকুর ওর ভাষায় বলে কোন এলাকা থেকে আসছে, ভিতরে যে ঢুকবা অনুমতি আছে, কার সাথে দেখা করবা, কথা কর নাকি আপনারা। এরপরে যখন বাড়ির থাকা মানুষটা ধমক দেওয়া তখন বলে ও ভিতরে প্রবেশের অনুমতি আছে, যাও, আমিও দেখতেছি। আগন্ত ব্যক্তি আর বাড়িওয়ালা দুইজন মিলে গল্প করে। কুকুর একবার মালিকের চেহারা দিকে তাকায়, আর একবার ওই আগন্ত ব্যক্তির চেহারা দিকে তাকায়, লেজ নাড়ে আর ঘরে, আর মালিককে ইশারাতে বলে মনি একবার শুধু বলে লোকটারে চিনি না, এমন কামড় দেব, কথা কয় না। বাড়ির লোকটা যখন ধমক দেয় লাগে সরে যা, দূর হয়ে যায় এখান থেকে, সর সর সর, কথা বলতে দে, সর সর। তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন, খামাকাই ডিউটিটা কইলাম। কথা মনে হয় বুঝলেন না আমার ভাইয়েরা। একটা কুকুর চতুষ্পা জন্তু জানোয়ার, শুকনো হাড় খেয়ে মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের সাথে গাদ্দারি করে না। আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানের আসনে বসাইলাম, মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইলাম, সৃষ্টির সেরা বানাইলাম, ভিআইপি বানাইলাম, নাম্বার 1 বানাইলাম। দেখো যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দান করেছেন, আপনি আমি যদি হিসাব নিকাশ করে দেখি বাজার, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই যে দুইটা সুন্দর চোখ দিয়েছেন কি, এত সুন্দর নাকটা দিয়েছেন কি, এই জন্য আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে তোরে বড় সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। নাকটা যদি আল্লাহ তাআলা পিঠের মাঝখানে লাগায় দিত, কোনো কিছু খাওয়ার আগে খাবারের প্লেটটা পিছন দিকে নিয়ে যা বলা লাগতো, নাক মামু খাবারটা চেক করে দেখ, খামু না ফেলে দেব। কথা বলেন না কেন ভাই? নাকের জায়গায় না, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান। এই যে নিপুণ চোখ দুটো যদি কপালে মাঝখানে লাগাই দিত কেমন হইতো? সুন্দর হইতো? হইতো না। ফুটবল খেলতে গিয়া মাথাতে হিট নেওয়ার সময় কি হইতো? দুইটা চোখ ডিম। এত সুন্দর করে কে বানাইল? হাঁস মুরগি গরু ছাগল খাবার খায়, মাথা নিচের দিকে নামায়। আল্লাহ কি সুন্দর দুইটা হাত এসে কাটা চামচের মধ্যে। ভাবেন না তো নাকি? প্রত্যেকটা জিনিস কোন নাম লেখা থাকে। আপনার 5টা আঙ্গুলের দিকে তাকাবেন, অন্তরের চোখ দিয়া দেখবেন এর ভিতরে মালিকের নাম লেখা আছে। কথা কয়, কথা কয়। মোহাব্বতের নজরে তাকাবেন, ভালোবাসা নিয়ে তাকাবেন। এটা খালি আঙ্গুল না, এটা সিল সিল। কথা কয় না গো? একটু ভাবেন, হাঁটা মোটা হয় না, এটা কি মোটা? এই যে দেখেন তো লাম লাম, তারপরে একটা খাড়া জবর আছে না, দেখেন তো 5টা আঙ্গুলের মধ্যে এটা বড় কিনা, একটু হিসেব নিকাশ করবে। পানিতে হাত দিয়ে ওই হাতটা এরকম রেখে দেবে আর চোখটা বন্ধ করে তাকাবে, মনে হবে যে না মালিক আমাদের দেহের ভিতরে সিল লাগাই দিছে। কথা বলেন ঠিক কি? আবার এগুলো নিয়ে টল করবেন না, ভাববেন না, এটা হলো হৃদয়ের ভাবনা। কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, আমার কথা কি খারাপ লাগে? কোনো কারণে বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে যে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন, সে আল্লাহ বলেন তো গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা পৃথিবীর জমিনে যা দেখো সব আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি। পানি টিউবওয়েলের ভালো লাগে না, গাছের মাথায় কে পানি দিছে? আহা, এই পানিতে শরবত বানাইবা, বেল কি দিল? এইভাবে যদি আপনি হিসাব করেন, সিজদায় মাথা পড়ে থাকবে, সিজদায় মাথা উঠবে না। এত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, কিন্তু এগুলো আমরা ভাবি না। টিউবওয়েলে সার দিলাম, 1 গ্লাস পানি বিসমিল্লাহ ছাড়াই খেয়ে ফেলে দিলাম। কথা কম ঠিক কি না?
আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। সৃষ্টির রহস্য নিয়ে কথা বলতে গেলে সারা রাত চলে যাবে, ওইদিকে যাওয়ার আমার সুযোগ নাই। তাহলে বলেন তো বাজান, যে মালিক এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর গোলামি করা দরকার আছে না? না। এজন্য আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। বলুন আল্লাহু আকবার। তাহলে ভাই বলেন তো আমাদের রব কি? আর একটু জোরে বলেন কি? রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মসজিদ, মাদ্রাসা নাকি স্কুল কলেজে? কথা বলে ঠিক কি না আমার ভাইরা? তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পাঠানো দরকার আছে না না? ছোটবেলার সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন, দেখেন না ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর আদব কায়দা, বসে বসে পেশাব করে, ঢেলাগুলো ব্যবহার করে, বাড়িতে যা মাকে বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বি দেখলে সালাম দেয়। কথা কোন ঠিক কিনা? আর কত ছেলে দেখবেন স্কুলে পড়াশোনা করে, ব্যাগটা কাঁধে ঝুলানো আছে, পেশাব করতে আছে, লিখতেছি। জিজ্ঞাসা করলাম, বাবা কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। পেশাব করতেছ, লিখতেছ। তোমাদের প্রাইমারি থেকে শিক্ষকের আদব কায়দা শিখায় না? তখন বলতেছে, হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানা যায় দেখি সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলে ঠিক কি না? কত ছেলে কলেজে পড়াশোনা করে, এলাকায় মোটরসাইকেলে ঘোরাঘুরি করে, হ্যাঁ, মোটরসাইকেল ব্রেক করে রাস্তার মধ্যে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। কথা কর। আবার টিস্যু পানি নেওয়া তো দূরের কথা, খালি কোনো মতো আর ভিতরে বাড়ি মেরে রেখে দেয়, টপ টপ করে পরে প্যান্টটা মেখে যায়। কথা কর। একটা কুকুরের মধ্যে আর ওর মধ্যে পার্থক্য আছে, খালি পায়ের মধ্যে পার্থক্য। কথা কর। আপনি ভাবতেছেন হুজুর এই ওয়াজ কেন? কবরের মধ্যে কিছু মানুষকে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে শুধুমাত্র এই কারণে, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না। এটা কত মারাত্মক গুনাহ, আপনি তো বুঝতে পারতেছেন। আপনি মুসলমান, 30-40 বছর বয়স, ভাই আপনি পেশাব করে খালি কেমনে উঠে আসলেন বলেন তো? টিস্যু নিলেন না, মাটিও নিলেন না, পানিও নিলেন না, আপনি খালি কেমনে উঠলেন? আপনার একটু লজ্জা করলো না? কিছু ছেলে আমাদের কাছে আসে আবেগের ঠেলায় সেলফি তুলতে, হুজুর আমি আপনার সেই মহব্বত করি, আমি সেলফি পরে আগে নামাজে না, কয় হুজুর আমার শরীর ঠিক নাই। আমি বললাম মহিলাদের রোগ কবে তোমাদের শরীরে পার হয়েছে? কয় না হুজুর এই রোগ সেই রোগ না। কি কয় পেশাব করে পানি নেই, কাপড় ঠিক নেই, আছে না? এই কথা যদি মুসলমান বলে, বলেন তো খারাপ লাগে না? আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন? হইতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কথা আমার গতিতে আমি বলবো। রাগ করতেছেন? যুবকেরা অপেক্ষা করো, সামনে গেলে মজা টের পাইবা। একটু ঘুমটা কাটুক নাকি? রাগ করতেছেন আপনারা? আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন। মা বোনেরা যারা আসছেন একেবারে নিরাশ হবেন না। আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়া শোনায়া দেব। কারণ মা বোনেরা যদি ঠিক হয়, পুরো সমাজ ঠিক হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না না? যারা মাদ্রাসায় পড়ে এরা বেয়াদব হয় না, এরা আদওয়ালা হয়। কথা কয়, এরা মা বাবাকে চোখ রাঙায় না, বাজে কথা বলে না। আর কিছু কিছু মা বাবা আছে বাচ্চা জন্ম নিয়ে কথা বলায় সেগুলি বলে বাবা সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল কি করে মেও মেও মেও, আছে না নাই? সন্তান কথা বলায় শিখিনি, বলতেছে ওই যে তোমার আব্বু চলে যাচ্ছে, টাটা দাও টাটা দাও। যে মা বাবা শিখাবে টাটা, ওর কপাল ফাটা, ওই সন্তান বড় হয় মারবে কপালে ঝাঁটা। টাটা বাই বাই না, সন্তানকে শিখান, বলো বাবা ফি আমানিল্লাহ। কথা বলে না কেন?
আমরা মুসলমান হ্যালো না, আব্বা হ্যালো না, আসসালামু আলাইকুম আব্বা, কথা কয় না। ভালো হ্যাঁ যায়, ভালো হইতে লাগে, টুপি কিনা লাগে, পয়সাও লাগে। মুরব্বী রাগ করতেছেন বাবা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে রবের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? সর্বপ্রথম আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করার কথা বলেছেন। আগে পড়ো, তোমার রব সম্পর্কে জানো। না জানলে আমল করা যায়, তাহলে জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন নামাজের ভিতরে রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? দাঁড়ানোর সময় কি বলি? রুকু থেকে ওঠার সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, মাথাটা নত করি, সিজদাতে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কিছু কিছু মানুষ খালি শব্দ শোনা যায়, সুবহান 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 সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান সুবহান সুবহান। এক কথা রাগ করছেন মনে হয় আপনারা? নামাজ যখন শেষ হয়ে যায়, আমরা যারা হাত তুলে দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলে, ভাই আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের যাবতীয় কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আমার ভাইয়েরা, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কান্না করবে, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, মা বাবা কাঁদবে আর বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনার আমার জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য সবাই আপনার আমার বাড়িতে ভিড় জমায়া দিবে। দেখে রঙিন পোশাক হইলা, বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া জীবনের শেষ সাজান সাজাইয়া দেবে বাজার। কাপড়ের কাপড়ে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়েতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা ওই কবরে রাখবে বাজান। 3 জন মানুষ কবরে নামবে, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। এরপরে যখন বাঁশের বিছানাগুলো বিছায়া দেবে, কবরের উপরে মাটি দেবে, মনকে মন মাটি চাপা দিয়ে দেবে। সবাই যখন কবর দিয়া চলে আসবে, ওই কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা, যেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। কবরটা ঘোর অন্ধকার,
চতুর্দিকে অন্ধকার অন্ধকার অন্ধকার, বড় ভয় লাগে রে যুবক, একা একা কেমনে কবরে থাকবো, কবরের পহেলা রাতটা কিভাবে কাটবে আমরা জানি না। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মাঝে মাঝে এত কান্না করতেন, হযরত ওসমান কান্না করতে করতে কবরের পাশে অজ্ঞান হয়ে পড়ে যাইতেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কবর দেখে কান্না করে, আর আপনি আমি কবরের পাশ দিয়ে হেঁটে যাই, কোনো ফিলিংস কাজ করে না। আগে মানুষ কবরে দাপন করার পরে নতুন কবর থেকে 2-4 দিন ভয় করত, ওই দিক দিয়ে যাইতো, ভয় পাইতো। এখন সকালে কবর দেয়, বিকেলে কবরের পাশে দাঁড়ায় তাস খেলে, জুয়া খেলে। কবরস্থানের পাশ দিয়ে গান বাজাইতে বাজাইতে চলে যায়। মাজার দেখলে গান বন্ধ করে, কবর দেখে গান বন্ধ করে না। কথা কয় না। আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাজার ওই কবর বড় কঠিন জায়গা। বিশ্বনবী বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস। আপনার আমার নবীজি বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার বাঁচার কোনো উপায় নাই। এজন্য হযরত ওসমান ডেকে বলেন, ওই কবরে মানুষকে আল্লাহ তাআলা 3টা প্রশ্ন করবে। এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। ওই কবরে 3টি প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কোনো উপায় নাই। ওই কবরে 3টি প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না? না, জোরে বলেন বাজান, আছে না? না। কবরের 1 নাম্বার প্রশ্ন মান রব্বুকা। এ ভাই, এ বাবলার আল্লাহ ভাই, এই যে এদিক তাকান না। এ ভাই, দেখছেন কবরের কথা শুনে ভয় করতেছে। হুজুর আমারে কবরে নিন না। কি লোক, কি শুনতে আসে। কবর রস ভালো লাগে না? না, ভয় লাগে, ভয় লাগে। একজন কয়, হুজুর আমার যে মৃত্যুর এত ভয়, আমি মৃত্যুর ভয়ে মসজিদে ঢুকি। কেন? হুজুর যে মসজিদে ঢুকতেই খাটিয়া, লাশ বহনে খাটিয়া, ওইটা দেখে আমার এত ভয় লাগে হুজুর, আমি এই ভয়ে মসজিদে। এটা কি ভয় ভাই? পাগলেরা যাচ্ছে। আপনি কি মনে করেন কবরে যাবেন না? আপনি মাথা সোজা করে যান তো, বাড়ির যে যাইতে পারবেন গ্যারান্টি আছে? রাস্তার মধ্যে আপনার মৃত্যু হতে পারে না? আপনি কি শুনতে আসছেন? মাহফিল হলো হেদায়েতের জন্য, তামাশা করার জন্য। কবরের রস শুনে না দৌড়ে বাড়ির যাচ্ছে। আসেন তো কবরের 3টা প্রশ্নের সঠিক উত্তর দেন তো, ধরলে পারবেন? ভয় করে ফে আল্লাহ, তারপরে ভালো লাগে না। আসলে কি মাহফিলে যাইতে হবে, কথাগুলো দিল দিয়ে শোনা লাগবে। বক্তার কথাগুলো যেন আপনার অন্তরে টাচ করে, তার চোখ কেড়ে হুজুরের বরাবর, চোখ থাকবে বক্তা বরাবর। মোবাইলে কেন, এদিক ওদিক কেন? তাহলে দেখবেন এমনি প্রত্যেকটা মাহফিল হেদায়েতের জন্য হয়ে যাবে। আমরা যাই ওই মেলার মতো, উৎসবের মতো, ভাল লাগলো। কেউ আছে জমানের জন্য, হুজুর ওয়াজ কিন্তু জমান লাগে। ওয়াজ কি জমানোর বিষয়? আমি তো দেখতেছি আপনাদের মন মানসিকতাটা দেখতেছি। আমার কথাগুলো শোনেন বাজার। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি?
যারা চাকরি করে তাদের ভাগ্যে তো বেতন বোনাস আছে, যারা চাকরি করে তারা তো বসের নাম জানে, কথা কর না। তো যারা এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, রবের সাথে যাদের সম্পর্ক ছিল, যারা এই দুনিয়ার জমিনে নেক আমল করেছে, খাঁটি মুমিন মুত্তাকি বান্দা যারা ছিল, যারা নেক আমল করে কবরে চলে গেছে, খাঁটি মুসলমান হয়ে কবরে চলে গেছে, তাদেরকে যখন প্রশ্ন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার জমিনে যে আমরা আল্লাহর গোলামি করব, এই গোলামির বেতন হিসেবে আল্লাহ দেবেন জান্নাত, আর বোনাস হিসেবে জান্নাতীরা পাবে মালিকের সাক্ষাৎ। সুবহানাল্লাহ। সকল জান্নাতীদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন, দিদারে ইলাহি। এটা হলো জান্নাতীদের সবচাইতে দামি পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, নেক আমল করেছে, খাঁটি মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় হয়ে মারা যাবে, তারা বলতে পারবে। কিন্তু যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, রং তামাশা মেতেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল। এই যে মুরব্বি, এই যে ভাই মুরব্বি, কি হইল? আমি আপনাদেরকে 30 সেকেন্ড সময় দিয়েছিলাম না ওই সময়, যে যারা চলে যাবেন, যারা 12:30 বাজছে, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এটা তো বোঝেন আপনারা, তো ওটা বসা করেন কি? বিরক্ত হইলে বলেন, আমি দোয়া করে দিই, আপনারাও বাঁচবেন আমিও বাঁচবো। 3 কিলোমিটার দূরে বউ রাখি, আপনার এই অবস্থা হইলে, আমার বউ আছে 200 কিলোমিটার দূরে, আমার আরো তাড়াতাড়ি যাবে। কথা কর, এত উতাল পাতাল কেন আপনারা? আমি যে একটু ইমোশনাল কথা বলবো, আলোচনার গভীরে ঢুকবো, তা আপনারা এইরকম করলে তো হবে না। আর যদি বলেন কবরে রস বাঁধতেন, চলে লাইন পাল্টা, কষ্ট হয় নাকি আপনাদের? তারা এইদিক খেয়াল করে, এই পিচ্ছি আবার কি এটা, এবারে বসায় দেন তো, ভাই ধরেন না, বসেন 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 বসেন। এদিক খেয়াল করে, যারা দুনিয়াতে রং তামাশায় মেতেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, গুনার সাগরে হাবুডুবু খেয়ে রং তামাশা করে পরকালের সফলে যাবে যারা, এদেরকে কবরে রাখার পরে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই গুনাহগার অবাধ্য আল্লাহর গোলাম জবাব দিতে পারবে না। ফেল ফেল করে তাকিয়ে থাকে, ফেল ফেল করে তাকিয়ে থাকে, আর বলবে হাই হাতা লা আদরি। কি বলে? কিছুই তো বুঝি না। কথা কি বুঝতে পারতেছেন বাজান? তাহলে ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। যারা সঠিক উত্তর দিতে পারবে তারা বেঁচে যাবে, যারা উত্তর দিতে পারবে না তাদের বাঁচার কোনো উপায় নাই। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। বাজান, এমন জোরে চাপ দেবে, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে বাড়ি মারবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, 70 হাত মাটির নিচে দেহটা চলে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা, সাপ বিচ্ছুর কারখানা। সেই কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, বলেন তো বাজান, নেক আমল করার দরকার আছে না নাই? আমলের জিন্দেগি করার দরকার আছে না না? কবর কিন্তু জায়গা ভালো না, কথা বলে ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ
সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিনে পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। একবার চিন্তা করেন, কবরে লাশটা রাখার পরে পেটটা যখন ফেটে যাবে, পোকাগুলো কিলবিল কিলবিল করবে, নাক মুখ দিয়ে ঢুকবে, দেহের চুলগুলো খসে থাকবে, গোস্তগুলো পচে গলে শেষ হয়ে যাবে। কি দুর্গন্ধ! এগুলো আমরা একবারও ভাবি না, কিন্তু যারা নেক আমলের মেডিসিন নিয়ে ঘুমাবে, ওদের লাশ পচবে, কথা কয় না, কিচ্ছু। কত ঘুঘুমঞ্চি লাশ বের হয়, 100 বছর আগে কবর দিছে, যেমন লাশ তেমনি আছে। কি মেডিসিন নিয়ে ঘুমাইছে! সুবহানাল্লাহ। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কারা কারা নেক আমল করে 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর গোলামি করে কবরে যাইতে যান, 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান বাবাজিরা আমার। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। জীবনের পরতে পরতে সব জায়গায় রব, সে রবের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আল্লাহ আয়াতের শুরুতে কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? কিন্তু আল্লাহ যখন কিছু মানুষকে জিরো থেকে হিরো বানায়, একটু পাওয়ার রাজত্ব ক্ষমতা দেয়, ওই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসার পরে নিজেকে বলে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম একজন জালেম শাসক পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম ছিল কাবুস। বলছে বলা হতো, কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানাই কে? ভালো করে বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। সংক্ষিপ্ত সময় কথাগুলো একটু বলে দিয়ে যায়। এই কাবুস নামের ফেরাউন ছিল ভাবুকুরে যুবক, এলাকায় কোনো কাজ কর্ম নাই। দেখেন না কিছু ভাবুকুরে যুবক থাকে, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, গাছত ধাক্কা মারে, কই ভাইজান সাইদ দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মায় তুমি বুঝবা না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। কথা কোন ঠিক কি না? এরকম ইয়াবা খোর আপনাদের এলাকায় আছে না নাই? নাও থাকতে পারে। সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে, ইগিয়াবা ইগিয়াবা ইগিয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা। কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দিয়ে নিলে তোর মাথা ভাড়াবো। হে যুবক, তোমরা যারা মাদক সেবন করো, মনে রাখবারে যুবক, শরাব পানকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ এগুলো নাকি না। ওই টাকাটা জমায় যদি বউকে একটা করে মাসে 30-20 দিতে পারতা, অন্তত 12টা মাসে 12টা বাসর রাত উপভোগ করতা। এ কথা কর না কে? যারা ইয়াবা ফেন্সিডিল খায়, এদের চেহারা খুব সুন্দর, হ্যাঁ, টোকায় টোকায়ের মতো লাগে। চেহারার দিকে তাকাইলে বোঝা যায় মাল। রাগ করেন না। যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, মানুষ মানে তাদেরকে সম্মান করে। মানুষ কি বলে? টোকায় টোকায়। এই গ্রামের ওই ছেলে, আরে সেই বিষয়, সেই বিষয়। যুবক যারা আছো, মাদককে না বলে, লিখছো না যেই মুখে মা সেই মুখে মাদক তুলবো না। এই যে স্লোগান গুলো দেয়া, কত নেতা এসে বক্তৃতা করে, ভাই শপথ গ্রহণ করেছি আগামীতে আমাদের দেশে কোন মাদক, আপনারা কেউ মাদক হাতে নেবেন না, কিন্তু আমরা খাবো, ওরাই খায়। কথা কম না, আপনাদের এলাকায় এরকম নাই? এই যুবক যারা আছো বাবা, ওয়াদা দিতে পারবা জীবনে কোনোদিন ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাবা না তো? ইনশাআল্লাহ খাবা না তো? ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। মাঝে মাঝে খালি বিড়ি খাইবা নাকি? বিড়ি সিগারেটও খাওয়া যাবে, ওগুলো বন্ধ।
আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝেন, সামনের দিকে যাই। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এইবারে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে যখন ফেরাউনের বালা ডেকে বলে, বাদশাহ বুকবার আসানে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর আপনার চাইতে মিশরে ভালো মানুষ আর কেউ নাই। এত সুন্দরভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এইবার বাদশা ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো, এই কাবুজ নামের ছেলেটাকে মিশরের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। যাও, এর এই গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার মিশরে সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিটা পাওয়ার পরে ফেরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবারে যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ যদি দাফন করতে যাও একটা করে দিরহাম আমার পকেটে ঢুকাও, যদি না দিতে পারো লাশ দাফন হবে না। জনগণ চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এইটার নামও কি? ঘুষ। বাংলাদেশে কিন্তু ঘুষ নাই, আছে আছে আছে। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আসে ভুরি ভুরি, হে তাই আসে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে। করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ উপরালা দেওয়া লাগে। উপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এ কথা কন না কেন? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহ তাআলা ওই জামানে একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদের 2020 সালে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, নাম হলো ধরনা সুয়না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবাকে ভালো লাগে না। কথা কোন না? মাঝে মাঝে দেখেন না, সম্পদের লোভে বাবার লাশ আটকায়া দেয়, আগে ভাগ বাটো সম্পদের, তারপরে লাশ দাফন, প্রয়োজনে 3 দিন থাক, লাশ পৌঁছে যাক। হাইরে বাবারে, কি অন্যায় করছে বাবা ভাই। কথা কন ঠিক কিনা? বহু জায়গায় মাঝে মাঝে মিডিয়াতে খবর পাওয়া যায়, বাবার লাশ আটকায়া সন্তানেরা সম্পত্তির ভাগ করছে, তারপরে বাবারে কবরে মাটিতে দাফন করছে। কথা কন ঠিক কিনা? মাঝে মাঝে খবর পাওয়া যায়, মাঝে মাঝে খবর পাওয়া যায় বাজার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়া কথাগুলো বুঝে যান। তাহলে বাবার করোনা হয়েছে, ছেলে দেখতে যায় নাই। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলা আসছে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। বন্ধুর হয়েছে, আর একটা বন্ধু যায় নাই কাছে। কথা কন? এই করোনা মহামারী আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল এই দুনিয়াতে কেউ কারো আপন। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় না, আলাদা রুমে থাকে। একটা খাবারের প্লেট টেলে দিয়ে, লম্বা একটা বাঁশের লাঠি দিয়ে আস্তে করে ঠেলে স্বামীর ঘরের ভিতরে খাবারের প্লেটটা ঢুকাই দিত। স্বামী যখন সুস্থ হয়েছে, কি ডাইলগ! আসল দিয়ে মুখ মুছে দেয়, শেফালির মা, আমি যে তোমার কত ভালোবাসি। তুমি যখন অসুস্থ ছিলে, আমি নামাজ পড়ে পড়ে দোয়া করছি, আল্লাহ আল্লাহ আমার শেফালির বাপকে ভালো করে। স্বামী তখন বলে, তুই যে আমার কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। কতদিন আশায় ছিলাম, এই বুঝি জানালা খুলে বলবি, এই বুঝি দরজা খুলে বলবি তুমি কেমন আছো। আমি মরলাম না বাঁচলাম খবর নিব না, আমি তোরে ভালোবাসতাম। মোবাইলে তোর ছবি দেখে কেঁদেছি, আমি বউ পাগল এই জন্য কেঁদেছি। তুই তো স্বামী পাগল ছিলি না। তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি কয়েকদিন অসুস্থ থাকে পাইয়া গেছি। তুই তো আমারে ভালোবাসিস না। আমারে যদি ভালোবাসিস তাহলে আমারে তুই বাঁশ দিয়ে খাওয়াইছিস। কথা কোন ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য করোনা মহামারী বুঝে দিয়েছে, দুনিয়াতে কেউ কারো আপন না।
ওই সময় বাজার এত ডাক্তার হাসপাতাল ছিল না, প্রত্যেকদিন হাজার হাজার মানুষ মারা যায় আর ফেরাউনের পকেটে টাকা ঢোকে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের খাজনা পরিশোধ করে দেব। বাদশাটাকে বলে বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। পরের দিন ঢোল পেটাইয়া দেওয়া হলো, হাজার হাজার মানুষ বাদশার দরবারে চলে আসছে। ওই গোরস্থানে দারোয়ান কাবুজ নামের ফেরাউন সেই জনগণের ঘুষ খাওয়া টাকাগুলো দিয়া খাজনা পরিশোধ করে দিল। টাকা কি ফেরাউনের বাপের? কার? কথা কন না কে? আমাদের গাইবান্ধা একটা কথা বলে, মাছের তেল দিয়া মাছ ভাজে, বিভিন্ন টাকা জনগণের। কথা কয় না গো। এই যে যারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে, দেখেননি আপনারা? একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই, মজার কথা বলবো। রাগ করতেছেন আপনারা? মন খারাপ করবেন না তো। খাজনা পরিশোধ করে দিল। সমস্ত লোকেরা যায় আর বলে আহারে, রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়ে গোরস্থানের ছেলেটা হইতো, না জানে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তায় ইট পারে দিচ্ছে, ইট পারা বোঝেন তো, মাটির রাস্তা, তার উপরে কি পারে? ইট পাড়তেছে। মানুষজন বলে বাবা এখনো তো নেতা হয় না, ইট পাড়তেছে, ব্যাপারটা কি? বলে শোনেন, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, আপনাদের দুঃখ দেখে আমার সহ্য হয় না, আপাতত কাঁচা রাস্তায় ইট পারে দিয়ে যাচ্ছি, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিল মারা একবার নেতা বানাইতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা ফাঁকা করে দেব। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরা দেয়, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়া ঘুমায়। এদিকে নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতারা আনা গোনা সে কয় ওলি বলি নেতা চুষে বেড়ায়। যেখানে তাকাবেন সেখানে নেতার ছবি হয়, নেতা না হয় নেতার ছবি। কথা কথা মানুষ সালাম দিতে দিতে পাগল হয়ে যায়, খেজুর গাছকে পর্যন্ত বলে আসসালামু আলাইকুম। কর্মীরা বলে ভাই এটা তো খেজুর গাছ, কয় আমি মনে করছি এটাও আমার গোটা। কথা কোন ঠিক কিনা? রাস্তার ভিক্ষুক মহিলাকে 500 টাকা দেয়, সেলফি তোলে, আর পরের দিন পেপারে লেখে মানব দরদি নেতা নির্বাচনের প্রচারের সময় এক ভিক্ষুক মহিলাকে কিভাবে দান করলেন। কথা কোন লাগে? ওই মহিলা ধরে আর বলে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। এক এক নেতা, নেতা তো না গো, সবগুলো অভিনেতা। নির্বাচনের মার্কা যে কয়দিন ওদের হানা গোনা সে কয়দিন। ওরা যে কায়দায় নির্বাচনের সময় এসে ঘোরাঘুরি করে, ভোট নেওয়ার পরে 5 বছর যদি ওইভাবে জনগণের কাছে এসে ঘুরতো, এদের মৃত্যু পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার গ্যারান্টি আমি দেব। খালি ভোটের সময় চাচা শুনেছিলাম চাচির ডায়াবেটিস, এটা কমছে না বাড়ছে? এমন কায়দায় খবর নেই, মনে হয় মায়ের পেটের ভাতিজা। কথা কম লাগে আপনারা, রাগ করেন না, রাগ করেন না, মনে রাখবেন। এদিক খেয়াল করবেন, ওদের দোষ দিয়ে লাভ না, আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিরিয়ানি 3 টাকার চা খায়া কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। মেম্বার ভাই আপনি জান রাগ করেন না, একটা বয়স্ক ভাতার কার্ড দিবের গেলে 2-1000 খায়। কথা কম না কেন? রাস্তার বরাদ্দ হয় 10 কোটি টাকা, নেতা কি করে 8 কোটি টাকা ভাগ বাটোয়ারা করে, এর থেকে শুরু করে উপর পর্যন্ত সবাই বলে পায়। আর কোনো মতে 2 কোটি টাকা থাকে, পিস খালি কালো করে রাস্তার উপরে কোনো মতে ডাবিয়ে দিয়ে যায়, ছাগল পেশাব করলে ভেসে যায়। এরা বলে নেতা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপাইয়া দিয়া ওরা পালিয়ে গেছে। বড় বড় কথা বলতো, আজকে কই গেল এমপি মন্ত্রীরা? একসাথে একটা দলের এইভাবে পতন হয় আমরা ভাবি নাই। কথা কর না কেন? কে দিয়েছে পতন? খুব বেড়ে গেছিল। এক এক মন্ত্রী 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি আছে, পইরে আছে, কিন্তু মন্ত্রীরা নেই। আছে নাকি?
মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় খাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মালিকের ফাটিয়েছে নাকি আন্ডা। সিলেটের মানুষ আপ্যায়ন করছিল, মিডিয়াতে দেখছে, আমার কথা না, কথা কর না কেন। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে এই বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি শামসুদ্দিন মানিক বিচারকের নামে বিগত সরকারের 5টা গোলাম ছিল। এরা যদি সত্যি বিচার করত, আজকে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। বাংলাদেশের 116 জন আলিমের তালিকা করেছিল এই মালিক। আমার মতো গাইবান্ধার বক্তাকে রাখছিল সিরিয়ালে 23 নাম্বার। আমার কত নাম্বার রোল ছিল? 23। আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে মালটা কি, কথা কি বুঝতে পারতেছেন? রাগ করবেন না, আমার 2টা ওয়াজ ভুল ধরেছিল। আমি বৈশাখ নিয়ে কথা বলেছিলাম, আর বলেছিলাম ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান কুফরি স্লোগান, এটা মুসলমান দিতে পারে না। ধর্ম যার উৎসবতা, আমার এই 2টা ওয়াজ ওরা ভুল ধরছিল। বৈশাখ নিয়ে কথা বলেছিলাম, দেশের সংস্কৃতির বিরুদ্ধে কথা বলে এই বক্তা। তুমি মুসলমান, গিটার তবলা ইলিশের ছবি, হ্যাঁ, ওই পোশাক পরবা, এটা মুসলমানের পোশাক? হ্যাঁ, বৈশাখের নামে উল্টা পাল্টা কাজ করবা, আর এগুলো বলা যাবে না, এগুলো বললে অপরাধ। তো যাই হোক, ওই দিকে আমি যাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে এই বিচারপতি মালিকেরও বিচার হওয়া দরকার আছে না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, নিজেকে বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু এই পাক্কা খেলোয়াড়েরা নাই। এরা তো খেলোয়াড় না, এরা দুনিয়াতে বাংলাদেশে করেছে দুর্নীতির পাহাড়। কথা কোন ঠিক কিনা? রাগ করবেন না বাজান গো আমার। এই জন্য দেশের জনগণকে আগে ভালো হওয়া লাগবে। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ সাফাই নবাবগঞ্জের রামদে, কথা কয় না, রাজশাহীর রংপুরের হারিভাঙ্গা দেব, রাজশাহীর ফরিদে আমদে, সাফাই নবাবগঞ্জের কাটি মন্দে, নওগাঁ সাপাহারের আমরুফালি দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে পবিত্র আমানত ভোট বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। জনগণ ঠিক, দেশের নেতা ঠিক। জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতাও হবে 2 নাম্বার। কথা কত? আমার এক নানি আছে, নির্বাচনের পরের দিন এলাকায় গেছি, আমারে বলে, নানা দোয়া করিস কেন? কয় প্রত্যেক বছর যেন একবার করে ভোট হয়। কেন? কয় এক রাতে 4200 টাকা কামাই। নানি এত টাকা কেমনে পাই? বলে নির্বাচনের আগে রাত, যেটাকে বলা হয় কালো রাত, যত মার্কার লোক দরজায় নক করছে, নানি বাড়িতে আছিস? বলে হ্যাঁ। কয় আমি মুখ মার্কার লোক 500 টাকা দিলাম, ভোটটা দিও। বলে আচ্ছা ভাই। এই কথা বলে যত প্রতিদ্বন্দ্বী, যত নির্বাচনে যত মানুষ প্রতিদ্বন্দ্বিতা করতেছে, সবাই আসছে আমার দরজায়। আমি কাউরে খালি হাতে ফেরত দেই না। আমি বয়স্ক মানুষ, কার মনে দুঃখ দিব? যে যা দিয়েছে গ্রহণ করেছি। সকালবেলা কই না দেখি 4200 টাকা। তাহলে বলেন তো আজান, এমন জনগণ দিয়ে দেশে কি ইসলাম কায়েম করা যাবে? জোরে বলেন যাবে? এজন্য জনগণ আগে সৎ হওয়া। তালুকদার বংশের মতো কলিজা বড় হয়ে থাকলে, বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে বলেন, হুজুর নির্বাচনকে কেন্দ্র করে জীবনে কোনোদিন চা বিড়ি খাবো না। কথা দিলাম, কথা দিলাম। হাত অর্ধেক ওঠেনি, তার মানে ওরা খাবে। আচ্ছা ভাই, 500 টাকাতে আপনার কেনা যায়, আপনার এত দাম কম।
আমি একটা মারাত্মক কথা বলতাম, কিন্তু নতুন আসছে এই জন্য বললাম না। আপনাকে হাফ কেজি জিলেপি দিয়ে কেনা যায়, এক প্যাকেট বিড়ি দিয়ে কেনা যায়, আপনি কি মানেন? আপনার কোনো দাম আছে মিয়া? কথা বলেন না আপনারা। আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, ভালো মানুষকে দেখে দেব, যার কাছে আমার এই পবিত্র আমানত গেলে আমানতের খেয়ানত হবে না। মোজ দেখে নেতা নির্বাচিত করবেন, ও যত দুর্নীতি করবে বিকাশ হয়ে আপনার অ্যাকাউন্টেও তার গুনার পার্সেন্টেজ জমা হবে। ভালো হয়ে যান, আগামীতে সিদ্ধান্ত নেন, পারবেন তো ইনশাআল্লাহ। সৎ, যোগ্য মানুষকে সমাজের নেতৃত্বের আসনে বসাইতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। অনেক কথা বলার আছে, বাজানের সামনের দিকে যাই, আরো মজা পাবেন। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, এইবার মিশরের একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরে নিয়েছে, এবার সবাই বলে ভোট দিবা কোনখানে? কই ফিরাউন যে মার্কাতার আছে তার মাঝখানে। একজন যে সবাই মিলা মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে মিশরের বাদশা যিনি ছিল মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণের নেতাদেরকে ডেকে বলে, শোনো, বাদশা ছাড়া দেশ চলতে পারে না, তোমরাই সিদ্ধান্ত নাও মিশরের বাদশা হবে কে? জনগণ ডেকে বলে, আপনার সাথে ভালো মানুষ আর কেউ নাই, আপনি আমাদের বাদশা হয়ে গেলে আমাদের কপাল আরো খুলবে, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণ যখন সমর্থন দিল, নেতারাও ডাইকে বলে, যেহেতু জনগণ রাজি আছে আমরাও রাজি হয়ে গেলাম। এইবার উভয়ের সিদ্ধান্ত নিয়া এই গোরস্তানের কাবুজ নামের ফিরাউন হয়ে গেল মিশরের বাদশা। কথা বলে। এবার বাচ্চা হওয়ার পরে বাজাল গোয়ামা ফেরাউন হামানকে ডেকে বলে, এ হামান এই দিকে আয়, আমার কথা শুনবি, আজ থেকে তুই আমার মন্ত্রী আর আমি হব বাদশা। দুইজন মিলে সুন্দর করে দেশটা পরিচালনা করব, আমি যা বলবো তুই তাই শুনবি। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল্লাই বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। কথাকে বুঝেন বাজান? এইবার ফেরাউন ঘুমাইতে যায়, রাতের বেলায় ঘুমাইতে যায়, কিন্তু চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় ওঠে। ঘুম কার দেয়া নিয়ামত? ধনী 4টে ট্যাবলেট খায় ঘুমায়, তাও রাত 2টার দিকে উঠে সিসি ক্যামেরা দেখে কেউ ঢুকছে নাকি ওরে মারার জন্য। কারণ ওর ইট পাথর, এই বাড়ির টাইলস, দামি বিল্ডিং আমারও সব জনগণের রক্ত চুষে খায়া বানাইছে, দুর্নীতি করে বানাইছে। এই জন্য সিসি ক্যামেরায় দেখে বাড়িতে ঢুকছে নাকি মারার জন্য। কথা কর না। আর গরিব আলু ভর্তা খায় বুক কলপ নিয়ে ঘুম আসে। কথা কয় না গো। রেল স্টেশনে গরিব পড়ে আছে, মাথার তলে ইট দিয়ে কি দাম, ট্রাকের ইঞ্জিন ফেল। ধনির সামনে কত খাওয়া, কয় না গরুর গোস্ত কয় ধুইয়ে খাবো, ফল ফুট খাবার কত সামনে, কেনার টাকা আছে, খাওয়ার রুচি নাই। গরিব বলতে যে খাওয়া বলে যাবে না, আমার খালি দিয়ে দেয়, ধান ভাঙ্গা অটো মেশিনের মতো সব সাবার করে দেবে। গরিব কাল্লা দুইটা জিনিস স্পেশাল দিছে, একটা ঘুম আর একটা খাওয়ার রুচি। কথা কর। জীবনে কোন গরিবের ট্যাবলেট খাওয়ায় ঘুমান লাগে না, এমনি ঘুম করে। জমি সার দিয়ে একটা গাছের সাথে হেলান দিছে, ওটি যে কখন আসরে আজান দিছে টেরি ভাই। কি ভাই এরকম হয় না? এই নিয়ামত কে দিছে? ঘুম যদি না হইতো বুঝতেন অস্থিরতা কারে বলে। রাগ করতেছেন? এই যে আমি যে মাহফিল করি, আমি কিন্তু রাতে ঘুমাইতে পারি না। সেজন শেষ হয়ে গেলে 2-3 মাস আমার এই যে টাইম গুলোতে ঘুম হয় না, খুব কষ্ট হয়। ভোরবেলার দিকে যে আমার ঘুম ধরে, কারণ এই যে একটা অভ্যাস হয়েছে রাত জাগা। মানুষ তো অভ্যাসের দাস। রাগ করতেছেন আমার কথা? আচ্ছা, আমি কি দোয়া করলে আপনারা খুশি হবেন নাকি আরো আধা ঘন্টা চলবে? তো ইনশাআল্লাহ আরো কথা কিন্তু আছে। যুবকদের আলোচনা তো এখনো শুরুই করিনি। এটা তাকবীর দেন না, লিল্লাহে তাকবীর। তাহলে ফেরাউন উল্টাপাল্টা স্বপ্ন দেখে, চোখে কি নাই? ঘুম নাই। এবার তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা। এর বয়স ছিল 320 বছর। কত বছর? এই দবিরের কাছে যা বলতেছে, আমি কেন জানি রাতে ঘুমাইতে পারি না। আপনি বলেন তো আমার কোনো সমস্যা আছে? আমার হাতটা দেখেন তো। এইবার দবিরা বলতেছে, আপনি যেহেতু নেতা মানুষ, একটু সময় দেন, চিন্তা ভাবনা করি। এইবার ভাগ্য গবেষণা করে বলতেছে, নেতা
যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলে কলার গাছ। কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যেই বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলের আগমন ঘটবে। এই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা তো থাকবে না, আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এবার বলেন তো, ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? এত কাঠখড় ফুরায় ক্ষমতায় আসলাম, আর কোথা থেকে একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব থাকবে না, তো মানা যায় না। কথা কনব। যদি দবিরা বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকির করবে, নামাজ কালাম পড়বে, তাহলে রাগ কিন্তু করতো না। ফেরাউন পারলে 2-4টা খানকা আগেই বানায় রাখতো। কথা কোন ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে তাকায়া দেখেন, যারা খানকা নিয়ে বসে থাকে, হু হু জিকির করে, লাফালাফি করে, পানির ভেতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যারা বলবে নামাজ রোজা লাগে না, ওটা পিন্না টাটকা শয়তান। জোরে বলেন। এই পৃথিবীর এমন কোন নবী নাই যে নবী সালাত আদায় করে নাই। আপনার পীর কি নবীর চাইতে বড় হয়ে গেল? এগুলো ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। সাফাই নবাবগঞ্জের মাটিতে অবশ্য ভণ্ডদের আগমন কম। সাফাই ভণ্ড পীরের এলে মাজার আস্থা নিলে কম। আমার যতটুকু চুরি খুব কম না নাই। আর আমাদের ওই উত্তর অঞ্চলে ওই এলাকায় যান না, যা দেখেন, বাপ রে বাপ, বাস ভাড়া করে, গাড়ি ভাড়া করে, মাইক দিয়ে গান বাজাইতেছে, যাইতেছে, গরু ছাগল নিয়ে বাবার দরবারে দৌড়ায়। আচ্ছা বলেন তো, একটা পীর সাহেবের দরবারে গরু দিয়ে কোনো লাভ আছে? বলেন কি লাভ? একটা হাদিস পাওয়া যাবে আজ পর্যন্ত কোন হুজুর দেখাতে পারবে যে আল্লাহ রাসূল বলে গেছেন কোন পীরের দরবারে একটা গরু দিলে কমপক্ষে 1 লাখ নেকি পাওয়া যায়? কি পাওয়া যাবে? ওই গরুটা পীরের দরবারে না দিয়ে এলাকার এতিম নিয়ে বিয়ে হয় না, ওর বাড়ি বিয়েতে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। একটা ছাগল পীরের দরবারে না দিয়া এতিমখানা মাদ্রাসায় দেন, বাচ্চারা জবাই করে খাই, আল্লাহর কোরআন তিলাওয়াত করবে। বিশ্বাস করেন, দিয়ে কোনো লাভ নেই। এক পীরের দরবারে দেখি মশারি টানা, কেন? আব্বারে মশা লাগছে। চিন্তা করেন, মরার পরে মশা ছাড়তেছে না, কি আকাম করে গেছে তাহলে? এরকম ভণ্ডামি আছে না নাই? আজ মাজার গুলো হলো গাঁজা খাওয়ার আসর। অধিকাংশ মাজারে গাঁজা খায় ওপেন। লালন শাহর মাজারে যান গাঁজা। আমাদের বগুড়া শাহ সুলতানে বৈশাখ পালন হয়, কি গাঁজা গো, মন কেমন গাঁজা খায়। লাল নীল কাপড় পরা, লাঠি নিয়ে, তসবির দানা, কেউ শিকল বাবা, কেউ তালা বাবা, কেউ সালা বাবা, কেউ কাপড় সারা ল্যাংটা বাবা। মানুষকে হুজুর হাইসে নেওয়ার ভিতরে মাল আছে। আমি ওইটা সবারই আছে, এটা সারা কি আছে ওইটা দেখ। কথা কোন ঠিক কিনা? এরকম ভণ্ড আছে না নাই? ওদের পায়ের তীরে, ওদের পায়ের কাছে মানুষ সিজদা দিয়ে লাফালাফি করে। বলেন তো, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে সিজদা দেওয়া কি জায়েজ আছে? শিরিক, শিরিক, শিরিক। কথা কোন ঠিক কিনা? লাফালাফি করতেছে আর গান গাইতেছে। ভাই সবকিছু ছাড়িয়া তোরা বাবার শরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলমের ভিতর বাবার। ভণ্ড আছে না নাই? এদের কাছে যাওয়া যাবে? লম্বা করবো না বাজান। ওদের দরবারে নারী পুরুষ একত্রে হয়, জিকির করে, মহিলা মানুষ পর্যন্ত মাইক ধরে বলে তালা খুলা দে বাসা ভাই। শোনেননি এগুলো? এরকম ভণ্ডামি আছে না নাই? নারী পুরুষ একত্রে হয়, জিকির করে, ডুগি তবলা বাজায়। পাইছে কোথায়? সবগুলোর ধরে পিটায় সাইজ করে। কথা কোন ঠিক কিনা? তাহলে ভণ্ড পীর যেখানে, পীর ছিল শাহজালাল, খানকায় পীর রাজপতি বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। বড় বড় আল্লাহওয়ালারা ছিল, তাদের প্রচার প্রসারের মাধ্যমে আজকে আমরা ইসলাম পাইছি। কথা কোন ঠিক কি? এটা অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু ভণ্ডামি মেনে নেওয়া হবে না। মাজারের নামে পূজা করবেন, ওগুলো মানা হবে না। কোথাও আল্লাহওয়ালার মাজার আছে, থাকতে পারে, কিন্তু ওটাকে কেন্দ্র করে আপনি শিরিক চালু করবেন, বেদাত চালু করবেন, এটা আমরা মানব না। কথা কোন ঠিক কি? আল্লাহ যেন সমস্ত ভণ্ডদেরকে হেদায়েত দান করে। এটা জোরে বলেন না আমি? তাহলে যারা খানকানে বসে আছে ওদেরকে টার্গেট করে না, যারা হক কথা বলে, একামত দিনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে চালু করতে চায়, ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। এবার
ফেরাউন হামানকে ডেকে বলে, হামান এইদিকে আয়। নবীরা বলেছে আগামী 3 মাসের মধ্যে একটা ছেলের আগমন ঘটবে, ওর কারণে নাকি আমার ক্ষমতাও থাকবে না, জীবনও থাকবে না, তো মানা যায় না। হামান ডেকে বলে, না তা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না, আপনার কোনো টেনশন হবে না। ফেরাউন ডেকে বলে, হামান আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে কোনো জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক কি না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান হইলে ধরে আর জবাই করে। বলে তোমার জান মুসা মাত্র কয়জন? জোরে বলে না ভাই, এ যুবকে ঘুমাইছো? তাহলে বলো মুসা কয়জন? আর জবাই করে হাজার হাজার, ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। এজন্য জালেমদের কাছে অপরাধ করবে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায়া দেয়। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। 3 মাস অতিবাহিত হয়ে গেল, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবার দবিরাকে বলে, দবিরা গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো? দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000, হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার মুখ থেকে বিদায় করে দিয়েছেন। কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হ্যাঁ মারতে পারবে। এইবার ফেরাউন সেনাবাহিনীকে ডেকে বলে, ডাবল বেতন কি এমনি করে দিয়েছে, আমি যা বলবো তোমরা তাই করবা, পুরো এলাকায় তল্লাশি চালাও যাও। এইবার ফেরাউন তার সেনাবাহিনী প্রশাসনকে পাঠায় দিল, বাজান ঘরে ঘরে তল্লাশি চালাও, মুসারে ধরো আর জবাই করো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে। মুসা নবীর বরাবর নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়া এদিক সেদিক দৌড়ায়। কে জানো আওয়াজ দেয়, বলে, মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। সুবহানাল্লাহ। এইবার মুসা নবীর মা তাই করলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চাইলে তন্ন তন্ন করে খুঁজে চলে গেল, মুসা নবীর ওরা খুঁজে পাইল না। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে, মুসা নবী চুলার ভিতরে ভরে মুস্কি মুস্কি হাসে। সন্তানটাকে কোলে নিলেন। আবারও কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেল, সিন্ধুক পাবে কোথায়? কে যেন সকালবেলা ডাইকা বলে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, এইভাবে মিস্ত্রি বলে তো কেউ কোনোদিন চিল্লায় না, ও মিস্ত্রি তুমি এইদিকে আসো, তুমি কি বানাইতে পারো আমাকে বলো। মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুক বানাই দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকে তো আমার দরকার। মিস্ত্রি বলে, মা ভিতর থেকে একটু পানি নেশন যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলতে পারে। এবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মারহাবা কম। মুসা নবীর মা এবার ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না।
অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিল। সিন্ধু ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। মারাবা খা এ যুবক মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন, কক্সবাজারে চলে যাবেন। কথা কয় না, বউকে নিয়ে কই যাবেন? কক্সবাজার সমুদ্র সৈকতের পারে দাঁড়ায়া বিবিকে বলবো, পাগলি রে তাকায় দেখো আল্লাহর কি সুন্দর সৃষ্টি, সমুদ্রে ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়েছে, কথা কথা তাই বলে বোরকা পরাইয়া পর্দা কইরা ফরজ পর্দা মাইনা তারপরে বাহিনী ভুল বুঝেন না। আমি বলেছি ফরজ পর্দা করে তারপরে বউকে নিয়ে ঘুরবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আবার হাফ প্যান্ট পরে নামে দুইজন সমুদ্রে গোসল করি, তাহলে ঝামেলা হয় না। অনেক যুবক আছে আবেগের ঠেলায় বহু সুন্দরী পাইছে, মাথা কাজ করে না, সমুদ্রের সৈকতে যায় বউকে সিয়ারে রেখে সেলফি, ছাতা দিয়ে সেলফি, ওন্না ছাড়া সেলফি। এ কথা কর না কেন, মানুষ দেখতেছে। আবার ঘোড়ার উপর তুলে মফিস দড়ি ধরে আছে, ওখানে একটা সেলফি। এই 8-10টা সেলফি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয়, দোস্তরা প্রিয়তমা কে নিয়ে সমুদ্রের সৈকতে প্রথম দিন ভালোই কেটেছে, কিছু ছবি দিলাম তোমাদের দেখার জন্য। দেখো তো আমার বউটাকে কেমন দেখা যায়। যে বইয়ের ছবি বেপরদায় ফেসবুকে ছাড়ে, এর রুচিতে সমস্যা। ব্যক্তিত্ব সম্পন্ন রুচিশীল কোন মানুষ এই কাজ করবে না। বউ পার্সোনাল জিনিস, এটা পাবলিসিটি করার জিনিস না। বউ ঢেকে রাখার জিনিস, ঢাকনা খুলে দেখানোর জিনিস নয় রে পাগল। তোরা ভালো হবি কবে? তোরা মানুষ হবি কবে? মোটরসাইকেলের পিছনে তুলে বউরে সাজায় কেমনে নিয়ে যাস? তো শরম করে না? ওই জিনিস আর দুনিয়ার কারণ নাই, তো দেখার লাগবে। কথা কয় না গো। বিয়ে করে বউ নিয়ে ঘুরতেছে, মানুষকে ভাবছে বিয়ে করছে, হ্যাঁ 3 দিন হলো, তো এইভাবে বউ নিয়ে ঘোরো। আমি তো ঘরে 3 দিন দেখলাম, এলাকার মানুষের একটা হক নাই। বউ মিলে বেপরদায় নিয়ে হক আদায় করতেছে, কত বড় ইবলিসের ছোট ভাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করে। আমার বউ আমি দেখি, এত সুন্দর কসমেটিক, এত সুন্দর শাড়ি, 3 পিস, ব্লাউজ, কত কি কিনে দে, পাগলিটারে সাজে আমি দিই, অন্য পুরুষকে কেন দেখাবো? কথা কর। আপনার বউ কি এতই কম দামি? রাস্তার ভ্যান চালক, রিক্সা চালক, মিসি মেথো সব তাকায় দেখবে, আপনার বইয়ের দাম নাই? কথা কয় না গো। যাদের বইয়ের দাম নাই তারা দেন ফেসবুকে, তারপরে মরার পরে দেখে নেন কি সাটান বা সাড়ায় ফেরেশতারা। সাটান বোঝেন তো নাকি? মার মার, সেই ফিটান ফিটান। আল্লাহ হেদায়েত দান করে। বলেন তো নারীদের জন্য পর্দা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান খরপদার, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দা হলো নারী সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাযিল হয়। কথা বলে ঠিক না? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আপনার স্ত্রীকে ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায় তারপরে বাহিরে নিয়ে যাবেন। কথা কর, মনে থাকবে? কথা কয় না, রাগ করবেন না বাজান গো আমার। আমাদের দেশের যিনি ছিল উনি বলে না আমার বোরকা পরতে ভালো লাগে না, ওই হাত মুজে পা মুজে এরকম ইনসাল করে কথা বলতো। আল্লাহর এই ফরজ পর্দা বিদ্যাঙ্গুলি দেখাই। কার কথা? বুবুর কথা বলতেছি, রাগ করছে? আমরা চাইছিলাম বুবু আপনি পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে
সেদিন আর ছাড়বে না। কথা কোন ঠিক কি না? রান্না করা ভাত ভাগ্যে খাওয়ার জোটে নাই, 45 মিনিটের মধ্যে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। সোনা মসজিদে ঢোকে নাকি, রেডি থাকে। আমরাও বলি আমরা তো জানি দেশের কোথাও পৃথিবীর কোথাও জায়গা হবে না। কথা কয় না? ভারত বন্ধু দেখে কিছুদিন থাকতে দিয়েছে, দেখছি তো আপনাদের বন্ধুদিন মানে বন্ধুত্ব কতদিন থাকে। কথা কন নাকি আপনারা? 16 বছর ক্ষমতায় ছিল, পালিয়ে গেছে, আবারও আসতেছে। তো আসবেনই, গেলেন কেন? ওই 3-4 দিনে দেশে যে লুটপাট হয়েছে, যে ক্ষতি হয়েছে, আপনি আরো 20 বছর ক্ষমতায় থাকলে ওই দেশের মানুষের এত ক্ষতি হতো না। কথা কন, এভাবে পালিয়ে কেন গেলেন? কথা কন, রাগ করছে? আপনার কত অনুসারী ছিল, আজকে তারা বিপদগ্রস্ত, নিজের জীবনটাই বড় মনে করলেন। ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। কথা কন। বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ মানুষ দেশেই পড়ে আছে, দেশের মাটি এখনো ছাড়েনি, বাপের বেটি। আর আপনি মুখে বলতেন আমি মুখের বেটি, আমি পালাবো না, তাহলে গেলেন কেন? আপনার জবানের দাম ঠিক রাখলেন না। কথা কন। আবার মাঝে মাঝে আসতেছে, আমরা বলি আসেন বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। না বলাই ভালো, রাগ করবে না আপনারা। বলবো হে যুবক, চলবে? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ না গেলে কোন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আর যাই হোক, আগামীতে সিদ্ধান্ত না লাগবে কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাতে চাই না। বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন, হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। নারীদের দেখা শেষ, সামনে পুরুষের বাংলাদেশ। নারীদের রাগ বেশি, জেদ বেশি, দেখেন না মাঝে মাঝে ঘর বাড়িতে ঝগড়া লাগে, হাড়ি বেদিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। আর মেয়েরা একবার শান্তির জায়গা পাইলে জীবন যাবি তো জায়গা। আর মেয়েদের রাগ যেতে কিন্তু সংসারে যেরকম সর্বনাশ হয়, ওরা রাষ্ট্র ক্ষমতায় গেলে ওই জায়গায় রাগ যেতে দেখাইলে দেশে আগুন চলবে। সাবধান। আগামীতে কাকে চাই? পুরুষ। পুরুষ। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে ওরা 47তম আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো। আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোন নারী প্রেসিডেন্ট হয়নি। তো ওরা পারলে আমরা পারবো না কেন? কথা কথা কেন? সিদ্ধান্ত নেওয়া। কি হয়েছে ভাই? কি এই কথা বললেন না? ভয় পাচ্ছে? না না, চলে যান, কোনো ভয় নাই, চলে যান। ভয় করেন না, ভয় তো আমাদের না থাকে। না, কোনো ভয় নাই। এখন কি আর পুলিশ সভাপতি ধরে নিয়ে যাবি? না না, তাহলে বাস্তবতা বলার দরকার আছে না? কি মেম্বার ভাই, কোনো ভয় নাই, ভয় আছে? কোনো ভয় নাই। হ্যাঁ, গল্প করবেন। আমার আবার আশেপাশে কথা বললে একটু খারাপ লাগে। হ্যাঁ, কিসের ভয়? ভয় আছে। বড় বড় হুজুরের চলে গেছে, আমরা ছোট মানুষ। যত দুনিয়ার সফর কম হয় তত ভালো। দুনিয়ার সংক্ষিপ্ত সফর ভালো না, যত তাড়াতাড়ি যাওয়া যায়। মালিক যখন চাইবে চলে যাবে। হক কথা বলা লাগবে। কোন বাতিলের চোখ রাঙানিকে আমরা ভয় করি, আগেই ভয় করিনি, আর এখন তো নিজেরা দেশ স্বাধীন করছি দ্বিতীয়বার। এখন কে ভয় দেখাবে? এখন পুলিশ এসে উল্টো সালাম দেয়, আসসালাম আলাইকুম, ভালো আছেন? আমি কিন্তু আপনার বিশাল ভক্ত। আর আগে পুলিশ আসলে ভয় লাগে, যে ধরেই নাকি, নিয়েই যায় নাকি। এখন আর ভয় নাই। কথা কর। আর আমি হয়তো ম্যাডামকে নিয়ে গান গাইলাম, অনেকে মন খারাপ করতে পারে, কারণ 16 বছরের মায়া তো এখনো কাটেনি। 10 দিন আয়না ঘরে থাকলে কেটে যায়। রাগ করতেছেন মনে হয়। সামনে কি আমি আরো বলবো? কষ্ট হবে না? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
ভাই পাহাড় সম পরিমাণ ঋণের বোঝা চাপে দেখেছে। খালি উন্নয়ন দেখতেছে, যেটুকু উন্নয়ন করছে ওটা তো 5%, 95% হচ্ছে দুর্নীতি। যত প্রকল্প তত ডাকাতি, এক এক নেতা খাওয়াও খাচ্ছে ভাই। চিন্তা করে নাইকে গাড়ি গিফট করে, আর কত এতিম মাদ্রাসার ছাত্ররা কান্দে 10 টাকার চাল কিনে দেয় না, আর নাইকে গাড়ি গিফট করে কেন বুঝি না। আমু আমু নেতার নাম শোনেননি কি না? আরে অত বড় নাম কলে বিকা খালি আমি ভদ্রতার সহিত বলা লাগবে। ওর পায়ের নিচে 2 নায়িকা বসে আছে। এই ছবিটা দেখছেন না আপনারা? চিন্তা করেন। আর এই আমুর বাড়িতে পাওয়া গেছে সবচাইতে নতুন টাকা, সব টাকা খালি চকচকা। রাগ করতেছেন আপনারা? চলেন সামনের দিকে যাই বাজান। কি বলছিলাম মনে আছে? তাহলে মাঝে মাঝে বউ পেলে বিনোদন করবেন, এখানে সেখানে ঘোরা করবেন, অবশ্যই পর্দা করে ভদ্রলোকেরা যেখানে যায়। তাই বলে আমার শুনে আবার বউকে নিয়ে আপনারা যা খুশি তাই করবেন, এটা ভাবেন না। ভদ্রলোকেরা যেখানে যায়, যেখানে যাওয়া যায় যা, সে হালাল বিনোদন বলতে যা বুঝা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার চলেন ফেরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তোলার পরে নেতার সামনে নিয়ে আসছে। ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে একটা ছোট্ট মনে হয় চাঁদের টুকরো ধরা দিয়েছে। ফেরাউন ডেকে বলে তরবারি আনো। এইটাই মুসা, আমি জবাই করে মনের শান্তিটা আনি। আসিয়া দেখে বলে স্বামী এতগুলো সন্তান মারলা, তাও কি শান্তি পাইলা না? থামো, এই ছেলেটাকে আমি মারতে দেব না। মারার আগে আমি তোমার কাছে প্রশ্ন করি গো স্বামী, এই যে সিন্দুকটা দেখা যায়, বলো তো এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন সিন্দুকটা নাই রে স্যারে বলে বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কোনোদিন দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী এটা ভিনদেশী কারো সন্তান, আস্তে আস্তে আমাদের দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না গো। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে আমি লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথা আছে যেখানে বাঘের ভাই সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমার দায়িত্বটা দিল তারে লালন পালন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এইবার আসিয়া বলে ছেলেটাকে আমি পালক পুত্র হিসেবে লালন পালন করব। ফেরাউন চিন্তা করলে এতগুলো মারলাম, বউ একটা বায়না ধরেছে একটা ছেলেকে পালবে, পাললে কি এমন ক্ষতি হবে? যা আমি রাজি হইলাম। অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এবার আসিয়া ডেকে বলে স্বামী শুধু সন্তান দিলে চলবে না, রাজ্যের ভিতরে ঢোল পাটায় খবর দাও ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে, থাকার জন্য কোয়ার্টার বানায় দেওয়া লাগবে। বলে আমি রাজি। ঢোল পেটায় দেওয়া হলো, হাজার হাজার মহিলারা বাদশার দরবারে হাজির হয়ে গেল। এইবার মুসা নবীকে কোলের মধ্যে নাই, স্তন কুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না, করে না, করে না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। এইবার ওই যে মুসা নবীর বড় বোন মনে আছে? মুসা নবীর বড় বোনের কথা মনে নেই? নাম হলো মারিয়াম। যে সিন্দুকটা দেখার জন্য মা বলেছে কই যাই খবর নিয়ে আসবি। মারিয়াম ডেকে বলে রানী আসিয়া এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই সন্তান তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। কই? 2 জন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়া স্তন খুলে মুখ লাগায়া দিয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টারে ফিরি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি। মাঝে মাঝে ছেলেটার একটু দেখায় নিয়ে যাবেন, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মারহাবা কর। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন গ্রহণ করেছিল। জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর।
লম্বা ইতিহাস, লম্বা ঘটনা আমি বলবো না। মুসা নবী দুধ পান করানো শেষ হয়ে গেল, চলাফেরার বয়সে উপনীত হয়েছে। একদিন আসিয়া মুসা নবীকে ফেরাউনের কোলে দিয়ে বলে, সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। দেখবেন মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হলে স্বামীর কাছে সন্তান এসে বলে, ধরো সামলা, ভালো লাগে না, বাপরে বাপ কি আছে চালু হলে সারে না, বাপের মতোই খারাপ, বাপের মতোই খারাপ। বাপের কিছু ছাড়েনি, বাপে হারামি, আমার পেট থেকে হচ্ছে ডবল হারাম। কি এরকম মা বোন আছে না? না, আপনাদের চাপায়ের মা বোনেরা এগুলো বলে না, কারণ এরা সব জান্নাত থেকে পালিয়ে আসছে। রাগ করছেন আপনারা? মাঝে মাঝে মা বোনের বিরক্ত হয়ে এরকম করে স্বামীর সাথে। সন্তান যদি খারাপ হয়, বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে, বাপ দাদা চাচা কিচ্ছু ছাড়েনি। আর যদি ভালো হয় বলে মা যে ভালো, ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব দোষ বাপ। কি ভাই আমরা এই দুঃখের ভিতরে আসি না? নাই। আপনাদেরকে বলে কিনা জানি না, আমাকে বলে। হ্যাঁ, আমার মেয়েটা একটু অসুস্থ হলে, আমি যেরকম অসুস্থ হলে 3-4 দিন একটু হয়তো বা মানে সেই রকম বিছানায় পড়ে যায়, আমার মেয়েটা যদি এরকম হয়, বাপের কিচ্ছু ছাড়ে না, কিছু হওয়ার হয় না, একটু জ্বর হয়েছে তাই কেমন করতেছে, মানে আর বাঁচবি এরকম আমার চোখের সামনে বলে। আমি কি করবি? করার আছে? আমি যদি ওই জায়গায় যায় খালি কথার প্রতিবাদ করি, যুদ্ধ লেগে যাবে, যুদ্ধ। কবি হুজুর এমনি 6 মাস বাড়িতে থাকিস না, কথা কথা আমাদের দেহের ভিতরে বাঁকা হার আছে না, ওই বাঁকা হার থেকে তৈরি করছে এরা, সোজা মৃত্যুর আগে হল কথা কর না কেন? এই জন্য আল্লাহ রসুলের কাছের সাথে উদাহরণ দিছে, কাজ বেশি নাড়াচাড়া করলে যেমন ভেঙ্গার সম্ভাবনা আছে, এদেরকে যত সোজা করবে যাবে তত ঝামেলা। ওরা যা কয় আস্তে আস্তে মেনে নেওয়া লাগবে। কথা কোন ঠিক কি না? মা বোন যারা আছেন না, রাগ করবেন না, মা স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না, কখনো না। যে মহিলাগুলো বুদ্ধিমতী, এরা স্বামীকে রাজার মতো ভালোবাসে, রাজার মতো শ্রদ্ধা করে রাজা রানী হয়। আর যাদের বুদ্ধি কম, এরা স্বামীকে গোলাম বানায়, চাকর বানায়, চাকর বানাইলে চাকরের বউ হয়, গোলাম বানাইলে গোলামের বউ হয়। কথা কয় স্বামীর যে কত সম্মান, পাগলিগুলো বোঝে না। কথা কথা বলবো শেষে বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেন না, লিল্লাহকে তাকবীর। আচ্ছা, ঘটনা শুরু করছি, ফেরাউন এখনো ক্ষমতার চেয়ারে, ও ক্ষমতার চেয়ার থেকে নামে মিশরের জাদুঘরে প্যাকেট না করে বাড়িতে গেলে ভোগবে। ওর ক্ষমতা তো শেষ করা যাবে, ঘটনা শেষ করতে হবে না? বলবো না, দোয়া করবো, বলেন তো বাজান? চলবে চলবে, হাত তুলে দেখান, চলবে। লিল্লাহকে তাকবীর। আমার ভাইয়েরা, এইবার মুসা নবীকে কোলের মধ্যে নেওয়ার পরে কি সুন্দর চেহারা, কাফের হওয়ার পরে দেখে একটু মায়া লাগছে, সুমা খাওয়ার নিয়তে ঠোঁট দুটো বাড়াইছে। মুসা নবী কচি হাত দিয়ে 12 মনোজনের এমন একটা থাপ্পড় লাগাই দিয়েছে, ফেরাউন থাপ্পড় খায় চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে আসে বলে, নেতা এত জোরে চিৎকার মেরলেন, ব্যাপারটা কি? এখন জনগণের কাছে কি বলা যায়? বেটা আমার থাপ্পড় মারছে বলা যায়, ছেলে থাপ্পড় মারছে এই কথা বলা যায় না। ধমক দিয়ে বলতেছে, আমার বাড়ি আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি? সরে যা, চোখের সামনে থেকে সরে যা। ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে বিবিকে ডাক দেয়, ও আসিয়া, আসিয়া রে, তাড়াতাড়ি আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও। কই চিল্লাবো না, আরে চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দে, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, জানিস না রে আসিয়া, এ আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে, বিবি রে, কেমনে তোরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝে দেয় এই ভবিষ্যতে মুসা হবে। জোরে বলেন মারহাবা। এবার মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। তৃতীয় বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এই ফেরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন এক এক পাতি নেতার কি গরম ছিল। আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। এত গরম দেখাবেন না ভাই। আল্লাহ যদি 3 বার ভূমি দেয়, পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়িয়ে থাকতে পারবেন না, হাসপাতালে শুয়ে থাকা লাগবে।
গরম দেখাবেন না, গরম দেখাবেন না। কথা কন, কি রাগ করছেন? অতীতে গরম দেখিয়েছিল যারা, ঠান্ডা হয়ে গর্তে লুকিয়ে আছে তারা। ভবিষ্যতে গরম দেখাবে যারা, একই পরিণতি হবে তাদেরও। কি গরম দেখা যাবে না, স্বাভাবিক আচরণ করবেন। লাভ তিন, যত লাফালাফি করবেন তত পা ভাঙবেন। আল্লাহ হেদায়েত দান করুন। একটু জোরে করলে আমি সামনের দিকে যাই। ভাই আমি কি যেন বলতে চাচ্ছিলাম, মনে হয় আপনারা ভুলে গেছেন। মুসা নবী কীর্তিকে মারলেন একটা ঘুষি, এক ঘুষিতে কীর্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। কথা বোঝেন নাই মনে হয়। এবার মুসা নবীর বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা, হত্যা মামলা দায়ের হয়ে গেছে। আল্লাহ ডেকে বলে, মুসা আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর তাই করলেন, মাদাইনে চলে গেলেন। পানি খাওয়ানোর ঘটনা আছে, আমি আর ওইটা বলবো না। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল, তাদের সঙ্গে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন। দুইটা মেয়ে যায় বলে, বাবা আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার, আমাদের বয়স হয়ে গেছে, মহিলা মানুষ আমরা পারি না, তোমারও বয়স হয়ে গেছে, যাইতে পারো না। একটা ছেলে আমরা পাইছি বাবা, ছেলেটা এত লাজুক, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায় দিলাম, একবারে যেন আমাদের দিকে ফিরেও তাকায় নাই। জোরে কোন মারহাবা। এই ছেলেটাকে রাখাল হিসেবে আপনি রাখতে পারেন। মুসা নবীর পক্ষে যখন তারা সুপারিশ করলো, শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। এবার মুসা নবী শ্বশুর বাড়িতে রাখালের কাজ করা শুরু করে দিল। শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8 থেকে 10 বছর থাকলেন শ্বশুর বাড়িতে ঘর জামাই। এইবার আল্লাহ ডেকে বলে, নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবারে গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। বলেন আল্লাহু আকবার। এলাকায় যদি কেউ ঘর জামায় থাকে, বুঝবেন নবী মুসার সুন্নত আমল করতেছে। খবরদার ওর সাথে বেয়াদবি করবেন না। ঘর জামায় থাকা ভালো তো, আপনার মেয়েদেরকে বেশি কিছু বলতে পারবেন না। কথা কয় না? ঘর জামায় থাকা মানে বইয়ের গোলাম হয়ে থাকা। যদি ওই ঘর চিল্লে জোরে কয়ে তকিদা ছাড়ছি, পাশের রুম থেকে শ্বশুর বলবে, জানা হ্যাঁ কার বাসার ছাদের নিচে ঘুমাইতেছো, জীবন নিয়ে যাইতে পারবা না, আমরা কিন্তু ডাকাত বংশের লোক। শেষ, জামাই উঠি পেশাব করে দিবি। ঘর জামাই থাকা খুব রিস্ক। কথা কোন ঠিক কিনা? খুব রিস্ক, খুব রিস্ক। আর এখনকার মেয়েদের যে পাওয়ার হয়েছে ভাই, সামনের দিকে যাই। যুবকদের জন্য কিছু বলবো, এটা দুই একজন ওটা বাসা করতেছেন, যদি পারেন যারা যাচ্ছেন, আমার লেখা একটা বই নিয়ে যান, শেষ বিদায়। শেষ বিদায়, একজন মৃত মানুষকে কিভাবে নবীর তরিকায় দাফন করতে হয়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা, চুম্বন করাইতে পারবে কিনা, হ্যাঁ, এছাড়াও আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, এইভাবে অনেক বিষয়। নদী ভাঙ্গন এলাকায় কাফন দাফন কিভাবে হবে, চতুর্দিকে পানি পানি, সে জায়গায় দাফন কাফন কিভাবে হবে, হ্যাঁ, ঈমান সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সওয়াব সম্পর্কে প্রত্যেকটা কথা দলিল দিয়ে আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 50 টাকা হাতিয়ে দিয়ে 76 পৃষ্ঠার বই, শেষে 2টা গজল লেখা আছে, আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব দেওয়া আছে। আমার ড্রাইভারের কাছে গেলে 50 টাকা হাতিয়ে দিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন, আর মুনাজাতের পরে মঞ্চে পাবেন ইনশাআল্লাহ। কষ্ট হয়? আচ্ছা, বিরক্ত হচ্ছেন আপনারা? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যুবকে, এগুলো তো কিনবা না। তোমরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌমনি অভিশপ্তরা, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা ঠিকই না? প্রত্যেকটা মুসলমানের ঘরে যেন একটা সিরাত গ্রন্থ থাকে, রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা, জানবা তো ইনশাআল্লাহ। যুবক চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার মুসা নবী স্ত্রীকে সঙ্গে নিয়ে তুর পর্বতে আসার পরে এখানে আরো কিছু ঘটনা আছে, আমি আর বলবো না। ডাইরেক্ট আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি
ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। ভাই ভাই 10 মিনিট 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ, এর মধ্যে আমি দোয়া করে দেব। এভাবে পরিবেশ নষ্ট করে না। বই পড়ে যারা দেখ, হে ভাই বসেন বসেন, তো চলেন দোয়া করি। কয়েকটা আয়াত যদি ভুল আলোচনা করি 130-40টা আয়াত তেলাওয়াত করা, এত না, যে কথাগুলো পয়েন্ট আকারে বলা দরকার খুব দ্রুত আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার মুসা নবী জবাব দিয়ে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি অনেক কাজ করি। আমার আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, একটা মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও মেয়েকে কল দাও, আছে না? মেয়ে বলে, ভাইয়া সরি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। বলে না, নিভানু এখন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল, আছে না নাই? যুবক, রাত 3:30 এক মহিলা আমারে ফোন দিয়ে বলে, হ্যালো তুমি কে সোহেল? আমি বললাম না, আমি একটা হুজুর মানুষ। ঢং করো না, রাত চলে গেলে কিন্তু আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কর না কেন? আজকে যুব সমাজকে নষ্ট করছে এই অশ্লীল মোবাইল। এই অশ্লীলতার মাধ্যমে যুব সমাজ নষ্ট হয়ে গেল মোবাইলের কারণে। প্রত্যেকটা যুবকের হাতে হাতে টাচ মোবাইল, ঘরের দরজা বন্ধ করে যা ইচ্ছা তাই দেখে। মা বাবা যখন জানালা এসে বলে, হে রুবেল কি করিস? বলে বাংলাদেশের প্রথম যুদ্ধ হয়েছে 1971 সালে, তখন বই পড়ার ভান করে। আর মা বাবা যখন চলে যায় তখন ফেসবুকে হারিয়ে যায়। মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। কথা কন নাকি আপনারা? মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। রাগ করছেন? আমি কি বলবো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। বলবো? রাগ করবেন না, রাগ হইলে হোক, সমস্যা। হে যুবক, চলবে? জোরে বলো, চলবে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। সে যে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক বোঝেন না? মহিলা মানুষ নুডলস রান্না করে, কয় হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল দিবেন, এরপরে আমাকে একটা থাপ্পড় মারবেন। বেয়াদব মহিলা। কথা কন নাকি আপনারা? কত উল্টা পাল্টা টিকটক দেখবেন। যার বউ টিকটক করে, এর বউ তো অবশ্যই বাংলাদেশের বিশ্ব সুন্দরী নাকি? কি রে ভাই, কি এক আজীব তামাশা। ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও করে। কথা কনা কামনা। স্বামী ঘুমায় আছে, স্বামীর চুল নাড়ে আর বলে, এটা আমার পৃথিবীর সবচাইতে প্রিয় মানুষ। টিকটক করা শেষ, স্বামী লাত্তি মারে। কথা কয় না, কথা কয়। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা কন না বাজান। এজন্য যুবক রে, তোদের পায়ে হাত অনুরোধ করে যায়, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। জায়েজ না হারাম? জায়েজ না হারাম?
কোন কোন যুবক মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে হাত তুলে দেখা। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমি। এ যুবক হাত নামা, হাত নামা। কষ্ট হয়, কষ্ট হয়। আজকে 20 বছর বয়স হয়নি যুবকের, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে এক চাবুক না হলে 2 চাবুক। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যায় বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। কথা কর। মনে রাখবা যুবক, মা বাবার মনে কষ্ট দিয়ে দুঃখ দিয়া পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করে জীবনে কেউ সুখী হতে পারবে না। মা বাবার দোয়া আছে, যেখানে ভাগ্য খুলবে